আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে একটা নিউজ দেখে আসলে খুবই বিব্রত হয়েছি। কারণ যাদের কাছ থেকে যা আশা করিনি তার থেকেও তারা ভালো কিছু দেখাচ্ছে আমাদেরকে। তাদের যে পারফরমেন্স কত ভালো সেটা জাতির কাছে কিন্তু প্রকাশ করতেছে। কারণ যেই ছাত্রদল এবং বিএনপির যুবদল বলেন, বিএনপির মূল দল বলেন, যাদেরকে আমরা আদর্শ হিসাবে মানতাম, জানতাম যে বিএনপির ভিতরে কোনো সন্ত্রাসী গোষ্ঠী নেই, আজ সেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মাঠে ঘাটে হাটে বন্দরে এমনকি আলেমদেরকে পর্যন্ত তারা ছাড় দিচ্ছে না। এটা দেখে আসলে নিজের বাঙালি জাতি হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে। কারণ আমরা কোন দেশে বাস করতেছি বলেন? এই 15-16 বছর যাবৎ আমরা অপেক্ষা করতেছিলাম যে কবে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হবে, আওয়ামী লীগের পতন হবে। এখন বাংলাদেশে তো মূলত দুইটা দলই ছিল ভালো, মানে বড় দল। এক হলো আওয়ামী লীগ, আরেকটি হচ্ছে বিএনপি। এখন যাদেরকে আমরা আদর্শ ভাবতাম, যাদেরকে আমরা ভদ্র ভাবতাম, যাদেরকে আমরা সুশৃঙ্খল ভাবতাম, তারা এখন বিভিন্ন রকমের উচ্ছৃঙ্খলতায় জড়িয়ে গেছে। কারণ আজকের বিএনপির সমাবেশ ছিল, সেই সমাবেশে এক নেতা পটুয়াখালী জেলার, সে নিজেকে দাবি করতেছে যে পটুয়াখালী যুবদলের সে জয়েন্ট সেক্রেটারি। এখন মূল কথায় যাই, উনি মূলত একটা অটোরিকশা নিয়ে মৌচাক ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে এক সাংবাদিক ভিডিও করতেছিল এবং তাকে বলতেছিল, ভাই আপনি ফ্লাইওভার দিয়ে যাচ্ছেন কেন? তো প্রথমে মূলত তাকে প্রশ্ন করে নাই, এই যে রিক্সার ড্রাইভার ছিল তাকে বলছে, ভাই তুমি ফ্লাইওভার উঠলা কেন? সে বলে যে ভাই আমি তো উঠতে চাইনি, আমাকে জোর করে উঠানো হয়েছে। তার সাথে উনি মোবাইলটা অন করা ছিল। তা ওই লোক বারবার বলতেছিল, ভাই মোবাইলটা অফ করেন, মোবাইলটা অফ করেন। সে বলল, না আপনি গাড়ি ঘুরান, তারপর আমি মোবাইলটা অফ করব আর কেটে দেবো, সমস্যা নেই। এক কথায় দুই কথায় অনেক বাকবিতণ্ডা হয় এবং একটা পর্যায়ে ওই সাংবাদিককে প্রচুর গালি দিচ্ছে অকথ্য ভাষায়, যেটা আমি মিডিয়ার সামনে ক্যামেরার সামনে প্রকাশ করতে পারছি না। কারণ তাদের যদি মান-ইজ্জত নাও থাকে, আমার মান-ইজ্জত আছে, আমি ওই রকম ভাষা উচ্চারণ করতে পারবো না। তো সে অকথ্য ভাষায় গালাগালির একটা পর্যায়ে লোকটা বলল, ভাই আপনি যেভাবে ব্যবহার করতেছেন মনে হয় আপনি আওয়ামী লীগের দোসর। এই কথা শুনে ওই লোকটি আরও ক্ষেপে যায় এবং তার পূর্ণাঙ্গ পরিচয় সে দেয়, যাই মিয়া আমাকে চিনো, আমি হলাম পটুয়াখালীর যুবদলের জয়েন্ট সেক্রেটারি। তো ভাই ঠিক আছে, আপনি যুবদলের জয়েন্ট সেক্রেটারি, এখন বর্তমানে বিএনপির অঙ্গ সংগঠনের লোকজনের একটু ক্ষমতা আছে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, ফাঁকা মাঠে আপনারা গোল দিতেছেন, ঠিক আছে। আর জামাতে তো ওই রকম উচ্ছৃঙ্খলতা করতে পারবে না, কারণ তাদের একটা আদর্শ আছে। আর এনসিপি বলেন আর অন্যান্য পার্টি যারা আছে, তারা তো মূলত এখনও ওই রকম ক্ষমতা পায় নাই। আর ক্ষমতা পেলে কী করবে সেটা পরের কথা, কিন্তু তারা ওই রকম উচ্ছৃঙ্খলতা করতে পারবে না, একটা বাধ্যবাধকতা আছে। তো এখন আপনি যুবদলের পরিচয় দিয়ে আপনি যে কাজটা করছেন ভাই, সেটা আওয়ামী লীগের যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন তাদেরকেও হার মানাই দিয়েছেন। আপনি হাজারো মানুষের সামনে এই যে গালি দিলেন, এটা কি আপনি বিএনপির জন্য ভালো করছেন না খারাপ করছেন বলেন? আপনি ওনাকে গালি দিয়েছেন, ওনাকে মারতে গেছেন, ক্যামেরায় হাত দিয়েছেন এবং ওনাকে বলছেন যে তুই শিবির। তো উনি শিবির হোক, উনি জামাতের লোক হোক, তাদের সমস্যা কি ভাই? এই ট্যাগ তো একসময় আওয়ামী লীগ দিত। তো শিবির কি তারা মানুষ না? তাদের কি রাজনীতি করার অধিকার নাই?
তারা কি কথা বলতে পারবে না? তারা কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না? এটা কোনো কথা হইল? আপনি বলতেছেন তুই শিবির, শিবির হয়েছে ভালো, সে শিবির, সে তো আপনার কোনো অন্যায় কাজ করে নাই, সে আপনার ভুলটা আপনাকে ধরিয়ে দিয়েছে। আপনি বলতেন ভাই সরি আমার ভুল হয়েছে, আমার জরুরি কাজ আছে, আমি উঠছি। এটা বললে কি আপনার সম্মান বাড়তো না কমতো বলেন? হাজার হাজার মানুষ দেখলো যে আপনি তাকে গালি দিচ্ছেন। কেন দিচ্ছেন? আপনার নিজের ভুলের কারণে, তার ভুলের কারণে না, এবং তার সাথে আপনার পারিবারিক কোনো শত্রুতাও নেই। তো এইভাবে করে নিজের দলের ক্ষতি করতেছেন। তো আমি এটা বলবো যে এই ভিডিওটা কালের কণ্ঠে প্রচার করেছে। আপনারা যারা ভিডিওটা দেখেন নাই, পূর্ণাঙ্গ ভিডিও ওখান থেকে দেখে নেবেন যে ওনার ব্যবহারটা কেমন ছিল এবং এরকম ব্যবহার করা ঠিক হয়েছে কিনা বা এটা উনি ঠিক করছে কিনা এটা জানাবেন। কারণ এরকমের কাজ কখনোই কোনো দলের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে না, বরঞ্চ এই রকমের নেতাকর্মী থাকলে বিএনপির বরাডুবি হতে আর বেশি সময় লাগবে না। তাই সবাইকে অনুরোধ করছি ভাই, আপনারা যারা বিএনপি করেন বা যে দলই করেন না কেন, পূর্বের ন্যায় ফ্যাসিবাদের মতো আচরণ আর কেউ করবেন না। কারণ এই ফ্যাসিবাদকে তাড়াতে গিয়ে কত মানুষ জীবন দিয়েছে, কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, এখনও অনেক মায়ের সন্তান হাসপাতালে কাতরাচ্ছে বিনা চিকিৎসায়। তো আপনারা যদি এরকম করেন তাহলে আজকে দেখেন ছাত্রলীগের এত বড় বড় নেতাকর্মী ছিল, এত বড় কথা বলছে, ফু দিয়ে উড়িয়ে ফেলবে সব কিছু, কই তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। তো দেখেন, অতীত থেকে শিক্ষা নেন। আপনাদেরও হয়তো কোনো এক সময় আসবে আবার এরকম পালিয়ে বেরোতে হবে, কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। একটু আল্লাহর উপর বিশ্বাস রাখেন আর আপনাদের মুখে লাগাম দেন। এভাবে উল্টাপাল্টা করে দেশ ও জাতিকে বিভ্রান্তের ভিতর ফেলে দিয়েন না এবং আপনার দলকে নিষ্ক্রিয় করে দিয়েন না। কারণ আপনারা হচ্ছেন দলের ভবিষ্যৎ। কারণ আপনারা যদি এমন করেন, আপনাদের থেকে জুনিয়ররা কি শিখবে? এই ক্ষমতা দেখানোটাই শিখবে। ক্ষমতা কারো দেখাতে হয় না ভাই, আপনার যদি ক্ষমতা থাকে সেটা এমনিতেই মানুষ বুঝবে। তো যাই হোক, আমার আলোচনা থেকে আমি এটুকুই বলতে চাই যে ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনি যেটা করছেন ভাই সেটা ভুল করছেন। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এরকমের উদ্ভট আচরণ যারা করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। কারণ আপনারা যদি তাদেরকে সহযোগিতা করেন তাহলে একটা সময় সম্পূর্ণ দোষ আপনাদের মাথায় আসবে। তাই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর কালের কণ্ঠে নিউজটি আছে, দেখে নেবেন, পূর্ণাঙ্গ ভিডিও সহকারে আছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।